আসসালামু আলাইকুম। জেডাইস একাডেমি ফটোশপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজ আমরা ফটোশপের বেসিক সম্পর্কে ধারণা নিব, যেমন টুলস এবং ফটোশপের কিছু কিওয়ার্ড শিখে নেব। আচ্ছা, দেরি না করে আমরা টিউটোরিয়ালে চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফটোশপের প্রথম যে টুলটি রয়েছে সেটি হলো মুভ টুল। মুভ টুল দিয়ে যে কোনো সাবজেক্ট বা অবজেক্টকে সরানো যায়। যেমন আমি এই ছবির উপরে যদি কিছু লিখি, যেমন এখানে লিখতে পারতেছি হ্যালো, HELLOWORLD। দেখতে অসুবিধা হচ্ছে, বড় করে দেই। হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে এই অংশটুকুও সরানোর জন্য, এই অংশটুকুকে বড় করার জন্য, এই অংশটুকুকে আর এক স্থানে স্থানান্তর করার জন্য আমরা মুভ টুল ব্যবহার করি। এই টুলটি দিয়ে কিন্তু এই অংশটিকে সরানো যাবে না বা এই অংশকে অন্য কোথাও নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের মুভ টুলকে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমেই আমরা জেনে নিই, সাধারণভাবে বেসিকভাবে আমরা জেনে নিই মুভ টুল দিয়ে যে কোনো সাবজেক্ট বা অবজেক্টকে সরানো যায় বা স্থানান্তর করা যায়। এরপরে যে টুলটি রয়েছে সেটি হলো রেক্ট্যাঙ্গেল মার্কি টুল। আচ্ছা, আমরা হ্যালো ওয়ার্ল্ডকে ডিলিট করে দিই। রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে আমরা যে কোনো অংশকে কাস্টমভাবে সিলেক্ট করতে পারি। যেমন আমার শুধুমাত্র এই অংশটুকুকে সিলেক্ট করা প্রয়োজন, এখানে আমি এই অংশটুকুই শুধু নেব, বাকি অংশটুকু সব রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল মার্কি টুলকে সিলেক্ট করে এই অংশকে সিলেক্ট করি। এরপর কিবোর্ডের সি বাটনে প্রেস করে এন্টার করে দিই। এই যে শুধুমাত্র এই অংশটুকুই আমাদের ক্রপ হয়ে গেছে। আচ্ছা, এখন আর একটু টিপস নিয়ে নেই, অর্থাৎ কিবোর্ড শর্টকাট। যদি আমরা ধরে নেই এখানে আমাদের ভুল হয়েছে, আমরা এই অংশটুকু ক্রপ করতে চাই না, আমরা আবার রিওয়াইন্ডে যাব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? রিওয়াইন্ডে যাওয়ার জন্য Ctrl-Alt-Z বাটনে প্রেস করতে হবে। রিওয়াইন্ডে যাওয়ার জন্য Ctrl-Alt-Z বাটনে প্রেস করতে হবে। এবং যদি আমরা মনে করি না আমাদের আগের অবস্থানে আবার ফিরে যেতে হবে, সেক্ষেত্রে Ctrl-Z দিয়ে রিওয়াইন্ড করা যায় এবং Ctrl-Z দিয়ে আবার পুনরস্থানে ফেরত নেওয়া যায়। আচ্ছা, এছাড়া আরেকভাবে নেওয়া যায়, সেটা হলো এখানে হিস্টোরি অফ প্যানেল রয়েছে। হিস্টোরি প্যানেল থেকে আমরা শর্টকাটে নিয়ে যেতে পারি, যদিও কিবোর্ডটি শর্টকাট বেশি, তারপরেও অনেকে কিবোর্ড ব্যবহার করতে পারদর্শী না বা কাজের সাথে সাথে কিবোর্ডের ব্যবহার আস্তে আস্তে বাড়বে। সেক্ষেত্রে প্রথম অবস্থায় মনে নাও থাকতে পারে। তো প্রথম অবস্থায় যদি মনে না থাকে, তাহলে আমরা এখানে হিস্টোরি প্যানেল থেকে যে কাজকে আমরা রিমুভ করতে চাই অর্থাৎ রিওয়াইন্ড করতে চাই, ওই কাজের হিস্টোরি এখানে দেয়া আছে। যেমন আমি প্রথমে ওপেন করেছি, তারপর নিউ লেয়ার নিয়েছি, তারপর ট্রান্সফর্ম করেছি, মুভ করেছি, ডিলিট করেছি। অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন, যতটুকু অংশকে রিমুভ করা প্রয়োজন, যে কাজের ধাপে আমাদের যাওয়া প্রয়োজন, প্রত্যেকটি কাজের ধাপ এখানে দেওয়া আছে। কাজের ধাপ অনুযায়ী আমরা সেই ধাপে যেতে পারি। আচ্ছা, এরপর যে তৃতীয় টুলটি রয়েছে সেটা হলো ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আমরা আগের মতো মার্কি টুল যেমন স্কোয়ার আকারে বা চার কোণ আকারে যে কোনো অংশকে সিলেক্ট করে, ল্যাসো টুল কাস্টমভাবে আপনার ইচ্ছে মতো যে কোনো অংশকে সিলেক্ট করে নিতে পারে। অর্থাৎ আমি এখানে এভাবে চোখটাকে সিলেক্ট করব। হ্যাঁ, এখানে এভাবে চোখটাকে সিলেক্ট করার জন্য আমরা অবশ্যই ল্যাসো টুলকে ব্যবহার করতে পারি। অর্থাৎ কাস্টমভাবে আমার ইচ্ছা মতো আমি যেখানে নিতে চাই, আমি শুধুমাত্র মুখের অংশটুকু সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি ল্যাসো টুল দিয়ে শুধুমাত্র মাউসের লেফট বাটন প্রেস করে আমি যদি মাউস পয়েন্টটাকে টানতে থাকি, তাহলে অবশ্যই একটা রেখার মতো তৈরি হবে এবং পরবর্তীকালে এই রেখাটি সিলেকশন তৈরি হবে। আচ্ছা, এরপর যে টুলটি রয়েছে সেটা হলো অটো সিলেক্ট টুল বা কুইক সিলেকশন টুল। আমি কুইক সিলেকশন টুলের কাজটা একটু বলে রাখি। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই সিলেকশন টুলটি কী কারণে আসলো, আগে আমরা যখন ফটোশপ CS 8.0 অথবা 7.0-তে কাজ করতাম, তখন শুধুমাত্র এখানে আরেকটি অপশন রয়েছে ম্যাজিক ওয়ান টুল। তখন শুধুমাত্র ম্যাজিক ওয়ান টুল ছিল, কুইক সিলেকশন টুল ছিল না। তো তখন আমাদের কাস্টমলি পেন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। এভাবে পেন টুল দিয়ে ঘুরিয়ে যে অংশ সিলেক্ট করতে হবে, ওই অংশটাকে আমাদের সিলেক্ট করতে হতো। কিন্তু বর্তমানে কুইক সিলেকশন টুল আসার কারণে আমরা সহজে কুইক সিলেকশন টুলকে সিলেক্ট করে যে কোনো অংশকে সিলেক্ট করতে পারি। ফটোশপ একটি ক্যালকুলেশনের মাধ্যমে কালার অনুযায়ী সিলেকশনটা তৈরি করে। অর্থাৎ ফটোশপের যে AI সিস্টেম রয়েছে, সেই AI সিস্টেম অনুযায়ী ওরা একটা ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন অনুযায়ী একটা সিলেকশন তৈরি করে দেয়। তো কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা সহজেই সাবজেক্টকে সিলেক্ট করে নিতে পারি।
হ্যাঁ, এটা পেন টুলের কাজকে অনেকটাই সহজ করে দেয়। তো এরপর যে টুলটি রয়েছে সে টুলটি হলো, আমি রিওয়াইন্ড করে দিলাম। এরপর টুলটি হলো ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে আমরা এখানে রেশিও দেওয়া আছে, রেশিও অনুযায়ী সিলেক্ট করে নিতে পারি অথবা কাস্টমাইজ আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি এই ছবিটাকে পাসপোর্ট আকারে ক্রপ করব। পাসপোর্ট আকারে ক্রপ করার জন্য পাসপোর্টের মাপ হলো 1.6 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখানে একটি কাস্টম অটোমেটিক্যালি একটা সিলেকশন তৈরি হয়েছে। তো আমি যদি আমার প্রয়োজন অনুযায়ী সিলেকশনটাকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র কর্নার ধরে টানলেই সিলেকশন তৈরি হয়ে যাবে, অথবা কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আমি সিলেকশন তৈরি করে দিতে পারি। এরপর এন্টার করলেই ক্রপ হয়ে যাবে। তো মূলত ক্রপ টুল ব্যবহার করা হয় ক্রপ করার জন্য। তো আমার কাস্টম মাপ দিয়ে ক্রপ করতে পারি, অথবা এখানে মাপ দেওয়া আছে 1.1 স্কোয়ার, 4:5, 2:3, এভাবে কাস্টম অথবা অটোমেটিক্যালি আমরা ক্রপ করে নিতে পারি। এরপর টুলটি রয়েছে ড্রপ শ্যাডো টুল, আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ হলো কালার সিলেকশন করা। যেমন আমি এই সাবজেক্টের কপালের যে কালার রয়েছে এখানে এই কালারকে আমরা নিতে চাই অন্য কোনো স্থানে সেই কালারকে প্রয়োগ করার জন্য, অথবা যে কোনোভাবে আমি আমার এই কালারটাকে সিলেক্ট করে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের আই ড্রপার টুলকে সিলেক্ট করে শুধুমাত্র ওই অংশে ক্লিক করলে অটোমেটিক্যালি ফোরগ্রাউন্ড লেয়ারে আমাদের কালার চলে আসবে। আচ্ছা, এরপর হলো হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ হলো হিল করা, অর্থাৎ কোনো অংশ যদি দাগ থাকে, স্পট থাকে, স্পট রিমুভ করা বা হিল করা। তো এখানে দুইটি অপশন রয়েছে, রেগুলার হিলিং ব্রাশ টুল আর স্পট হিলিং ব্রাশ টুল। রেগুলার হিলিং ব্রাশ টুলের কাজ হলো আমাকে আমাকে ম্যানুয়ালি স্যাম্পেল দিয়ে দিতে হবে। স্যাম্পেল কি সম্পর্কে একটু বলে রাখি। স্যাম্পেল হলো যদি আমরা কোনো অংশের স্পটকে রিমুভ করতে হয়, ধরি কোনো অংশের স্পটকে রিমুভ করে আমরা এই অংশের স্পটকে অথবা এই চুলটাকে রিমুভ করব, সেক্ষেত্রে আমাদের স্যাম্পেল দিয়ে দিতে হবে রেগুলার ব্রাশ টুলের ক্ষেত্রে। স্যাম্পেল কি? স্যাম্পেল হলো এমন একটি স্থান যেই স্থানের সাথে আমরা স্পটকে অদল বদল করতে চাই, অর্থাৎ স্পটকে আমরা রিমুভ করতে চাই। ধরি এই স্পটে এই অংশটুকুতে স্পট নেই, তো এই অংশটুকুর স্যাম্পেল নিয়ে আমি যদি এখানে প্রেস করি, ক্লিক করি, তাহলে ওই অংশটুকু এখানে পেইন্ট হবে, অর্থাৎ নন স্পটেড জায়গাটুকু এখানে পেইন্ট হবে। তো সেক্ষেত্রে আমরা এভাবে স্পটকে রিমুভ করতে পারি। আর যদি আমি স্পট হিলিং ব্রাশ টুলকে ব্যবহার করি, সেক্ষেত্রে আমার কোনো ম্যানুয়ালি স্যাম্পেল দিতে হবে না, অটোমেটিক্যালি ফটোশপ ক্যালকুলেশন করে স্পটকে রিমুভ করে দেবে। এই চুলটিকে সরানোর জন্য আমরা এখানে যদি ক্লিক করে এখান থেকে এখানে নিয়ে যাই টেনে, তাহলে অটোমেটিক্যালি ফটোশপ একটি ক্যালকুলেশন করবে এবং পাশের জায়গার মধ্যে, অর্থাৎ এপাশ এবং এপাশ দুই পাশের যে অংশটুকু রয়েছে সেই অংশের সাথে ওকে বদল করে দেবে। যে এভাবে যদি আমি রিওয়াইন্ড করি, তাহলে দেখতে পাচ্ছি যে চুলটিকে রিমুভ করে দিয়েছি। কিভাবে? এই যে এভাবে আমি ফটোশপ ক্যালকুলেশন করে এই অংশ এবং এই অংশের সাপেক্ষে ওকে রিমুভ করে দিয়েছি। আচ্ছা, এরপরে যে টুলটি রয়েছে সেটি হলো ব্রাশ টুল। ব্রাশ টুল আসলে মানে অনেক বড় একটা ব্যাপার, বিস্তৃত একটা ব্যাপার। ব্রাশ টুল মূলত অনেক কাজে লাগে। ব্রাশ টুলের ব্যবহার বিস্তৃত, আমি একটি টিউটোরিয়ালের ব্যবহার আসলে পরিষ্কারভাবে বলতে পারবো না। ব্রাশ টুলের ব্যবহার বিস্তৃত, তো সেক্ষেত্রে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে ব্রাশ টুলকে দেখে নেব, কীভাবে ব্রাশ টুল ব্যবহার করতে হয়, কীভাবে ব্রাশ টুল আপডেট করতে হয়, কীভাবে ব্রাশ টুল নতুন ব্রাশ প্রিসেট তৈরি করতে হয়, কীভাবে নতুন ব্রাশ তৈরি করা যায়, কীভাবে ব্রাশ লোড করতে হয় এবং কীভাবে ব্রাশের সাইজ পরিবর্তন করতে হয়। যদিও সাইজ পরিবর্তন করতে একটু সহজ, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট হিসাবে যাকে আমরা চিনি, সেকেন্ড ব্র্যাকেট বাটনে যদি আমরা প্রেস করি তাহলে বড় হবে রাইট সেকেন্ড ব্র্যাকেটে বড় হবে, লেফট সেকেন্ড ব্র্যাকেটে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটে ছোট হবে, আর লাস্ট সেকেন্ড ব্র্যাকেটে বড় হবে। আচ্ছা, ব্রাশ টুলের কাজ হলো মূলত এখানে যে কাজটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে এই যে রং আছে ফোরগ্রাউন্ডের কালার, এই কালারকে এখানে পেইন্ট করবে। যদি আমি অপাসিটিকে বাড়ি, অপাসিটি সম্পর্কে আমরা পরে বলতেছি। অপাসিটি হলো
আসলে বলতে গেলে সব কিছুই বলতে হয়। ফটোশপ বিস্তৃত একটা ব্যাপার, আমাদের একদিনে আসলে এটা হবে না বা একটা টিউটোরিয়ালে এটা সম্ভব না। সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। অপাসিটি সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে রাখি। অপাসিটি হলো ক্ষমতা, অর্থাৎ রং কতটুকু এখানে প্রয়োগ করবে সেই রং প্রয়োগের একটা ক্ষমতা। আচ্ছা, ধরি আমরা অপাসিটিকে 100% নিয়ে এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি এই কালারটা, যদি অন্য কালার নিই তাহলে বুঝতে সুবিধা হবে, এই কালারটা এখানেও প্রয়োগ করতেছে। যদি আমি অপাসিটি কমিয়ে দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ওই একই কালার কিন্তু প্রয়োগ করতেছে অল্প পরিমাণে। অর্থাৎ আমরা ব্রাশের ক্ষমতাকে কমানো বা বাড়ানোর যে অ্যাবিলিটিটা রাখি সেটা অপাসিটির মাধ্যমে করি। আচ্ছা, এর পরের যে অপশনটি রয়েছে সেটি হলো ক্লোন স্ট্যাম্প টুল, অর্থাৎ কোনো কিছুকে ক্লোন করার জন্য ক্লোন স্ট্যাম্প টুল। এর নামই ক্লোন স্ট্যাম্প টুল, কাজও ক্লোন স্ট্যাম্প টুল। কোনো কিছুকে ক্লোন করার জন্য আমরা ক্লোন স্ট্যাম্প টুলকে ব্যবহার করি। যেমন আমি এই চোখটাকে আমি গালের উপরে নিয়ে আসব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে ক্লোন স্ট্যাম্প টুলের অল্ট বাটন চেপে ধরে ওই চোখের স্যাম্পেল নিতে হবে। ক্লোন স্ট্যাম্প টুলে মাস্ট বি স্যাম্পেল নিতে হবে। আমি যে স্থানকে যার সাথে পরিবর্তন করতে চাই ওই স্থানের আগে স্যাম্পেল নিতে হবে। অল্ট বাটন চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে একটি স্যাম্পেল তৈরি হবে, এবং যদি আমি এখানে ওই স্যাম্পেলকে প্রয়োগ করতে চাই জাস্ট একটা ক্লিক করলে ওখানে স্যাম্পেলটা প্রয়োগ হয়ে যাবে। দ্যাটস ইট। ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার আমরা পরে দেখে নেব বিস্তৃতভাবে। তো স্বাভাবিকত প্রথম ভিডিওতে আমরা টুলসের সাথে পরিচিত হচ্ছি। আচ্ছা, নেক্সট টুলে চলে যাই। নেক্সট টুল হলো মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুলের কাজও বিস্তৃত, তবে আমরা মিক্সার ব্রাশ টুলের কাজ এখন দেখব না। মিক্সার ব্রাশ টুলের কাজ পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখে নেব। এর পরের যে ব্রাশটি রয়েছে সেটি হলো ইরেজার টুল। কোনো কিছুকে মোছার জন্য আমরা ইরেজার টুলকে ব্যবহার করি। যদি আমি চাই আমরা ব্যাকগ্রাউন্ডের কালারের প্রথমে বলে রাখি ইরেজার টুল ব্যাকগ্রাউন্ডের কালারকে ইউজ করে। তো আমরা যদি চাই কোনো অংশ রিমুভ করব, তো কোন সাপেক্ষে রিমুভ করবে, তো এখানে যদি আমি এখানে রিমুভ করি এটাকে, তো অটোমেটিক্যালিও অটোমেটিক্যালিও ব্যাকগ্রাউন্ডের কালারকে নিয়ে নেবে। কিন্তু আমি যদি এখানে একটা সলিড কালার তৈরি করি, অন্য কালার, এবং এটাকে নিচে নিয়ে আসি, এরপর যদি আমি একে রিমুভ করি, এই যে রিমুভ করলে ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে। অর্থাৎ আমি চাই যে আমার ধরি কোনো একটা ইমেজের আমি কোনো একটা অংশকে রিমুভ করব, কিন্তু রিমুভ করার পরে নিচে যে ছবিটি থাকবে আমার সেই ছবিটা ভেসে আসবে। সেক্ষেত্রে আমি এভাবে ইরেজার টুলকে সিলেক্ট করে হার্ডনেস কমিয়ে ওই অংশটুকে পেইন্ট করলে নিচের অংশ চলে আসবে। আচ্ছা, আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে বিস্তারিতভাবে দেখে নেব। এখানে আমরা শুধুমাত্র বেসিক ধারণা নিয়ে নিচ্ছি। গ্রেডিয়েন্ট টুলের কাজ হলো গ্রেডিয়েন্ট তৈরি করা। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হলো কালার প্যালেট, 2-3টি কালার মিলিয়ে যে প্যালেট তৈরি করা হয় সেই প্যালেটকে প্রয়োগ করার একটি টুলস গ্রেডিয়েন্ট টুল। এরপর আছে ব্লার টুল। এরপর হলো ব্লার টুলের কাজ হলো কোনো অংশকে ব্লার করা। ব্লার কি? ব্লার বলতে আমরা সচরাচর যেটা বুঝি সেটা হলো ঝাপসা করে দেওয়া। তো ব্লার টুলের মাধ্যমে আমরা কোনো অংশকে ঝাপসা করে দিতে পারি। যেমন আমি চাই চোখের অংশটু ঝাপসা হয়ে যাক, সেক্ষেত্রে হার্ডনেস স্ট্রেংথ আমরা 100% দিয়ে প্রেস করতে থাকি, এখানে এই যে ব্লার হয়ে যাচ্ছে, অর্থাৎ ঝাপসা হয়ে যাচ্ছে। ব্লার টুলের কাজ হলো কোনো অংশকে ব্লার করে দেওয়া, ঝাপসা করা। ডস টুলের কাজ হলো সাদা অংশকে আরও সাদা করা। ডস টুলের কাজ হলো সাদা অংশকে আরও সাদা করা। এখানে আরেকটি টুল আছে বার্ন টুল। বার্ন টুলের কাজ হচ্ছে কালো অংশকে আরও কালো করা, এই যে কালো হয়ে যাচ্ছে। ডস টুলের কাজ সাদা করা, বার্ন টুলের কাজ কালো করা। ডজ টুলের কাজ সাদা করা, বার্ন টুলের কাজ কালো করা। এরপর হলো পেন টুল দিয়ে আমরা কাস্টমভাবে যে কোনো সিলেকশন তৈরি করে দিতে পারি। কাস্টমভাবে কোনো অংশ সিলেক্ট করার ক্ষেত্রে আমরা পেন টুলকে ব্যবহার করি। এই যে এই অংশের সিলেকশন তৈরি হয়ে যদি আমি ডিলিট বাটনে প্রেস করি, তাহলে যদি এখান থেকে আমরা সিলেক্ট করে দেই ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ডিলিট হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার আমার সাদা অংশ ডিলিট, সাদা অংশ চলে এসেছে। আচ্ছা, পেন টুলের বিস্তারিত কাজ রয়েছে, আমরা নেক্সট টিউটোরিয়ালে পেন টুলের কাজ দেখে নেব। এরপর হলো টাইপ টুল দিয়ে আমরা লিখতে পারি, লেখার কাজে টাইপ টুল ব্যবহার করে। বাকি যে টুলগুলো রয়েছে জুম টুল, হ্যান্ড পয়েন্টার টুলের মাধ্যমে এই যে হাত
তৈরি হয়, হাত দিয়ে আমরা নিচে নামানো, উঠানো, টানে নেওয়া, বামে নেওয়া, এই কাজগুলো করতে পারি। এই টুলের কাজ আমরা পরে দেখে নেব। মূলত এই টুলের বেশি কাজ নেই, খুব সীমিত। আমি মনে করি ফটোশপে মানে টুলের কাজ একদমই নেই বললেই চলে। যখন আমরা গ্রাফিক্সের কাজ করব, যখন আমরা গ্রাফিক্সের কাজে প্রজেক্টে হাত দেবো, তখন আমাদের এই টুলের সামান্য কাজ রয়েছে। আচ্ছা, নেক্সট টিউটোরিয়াল আমরা এগুলো দেখে নেব অল্প করে। আর মূল যে টুলসগুলো আমাদের বেশি প্রয়োজন হয়, যে টুলসগুলো আমরা বেশি ব্যবহার করি, সেই টুলসগুলো সম্পর্কে আমরা আজকে দেখে নিলাম। আচ্ছা, নেক্সট টিউটোরিয়ালে আমরা কোনো একটি টুলসের বিস্তারিত কাজ দেখে নেব। আজকে এই পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে বা নেক্সট টিউটোরিয়ালের সাথে থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।